উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ, পূর্বাঞ্চলের ডনেস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া এবং দক্ষিণ ইউক্রেনের খেরসন। জেলেনস্কির সেনাদের একের পর এক আক্রমণ প্রতিহত করে রণক্ষেত্রে যখন পুতিন বাহিনীর জয়জয়কার, তখন যে কোনো মূল্যে ইউক্রেনীয় সেনাদের কুর্স্কের মাটি আঁকড়ে ধরে রাখার নির্দেশ দিয়েছে কিয়েভ। কখনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা, কখনো সামরিক অভিযান, লোকবল স্বল্পতা আর সরঞ্জামের অভাব নিয়ে মস্কোর সেনাদের রুখতে পারছে না কিয়েভ। অথচ বারবার ইউক্রেনীয় সেনাদের বলা হচ্ছে যে কোনো মূল্যে নিজেদের অবস্থান থেকে পিছু হটা যাবে না। নিরাপত্তা বিশ্লেষকরা একাধিকবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনায় বার্গেনিং চিপ বা সমঝোতার হাতিয়ার হতে পারে রুশ ভূখণ্ডের পশ্চিমে অবস্থিত শহর কুর্স্ক। গেল আগস্টে কুর্স্ক অভিযানে কিয়েভ যে সাফল্য অর্জন করেছিল তার খেসারত দিতে হচ্ছে ডনবাস অঞ্চলে। কুর্স্ক অভিযানে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে ফেলায় ডনবাসে রুশ সেনাদের উপযুক্ত জবাব দিতে পারেনি ইউক্রেনের সেনাবাহিনী। কুর্স্ক অভিযানের সাথে সম্পৃক্ত ইউক্রেনীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে বিবিসি জানাচ্ছে, মস্কোর সাথে সমঝোতায় বসতে হলে আগামী বসন্ত পর্যন্ত কুর্স্কের মাটি আঁকড়ে থাকতে হবে কিয়েভ সেনাদের। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে যে শান্তি আলোচনার প্রস্তাব করেছেন, সেখানে জেলেনস্কির সেনারা রুশ ভূখণ্ডে কতখানি আধিপত্য ধরে রাখতে পেরেছে তার উপর নির্ভর করবে যুদ্ধের ভবিষ্যৎ। Everyone is preparing for the fact that this will be different next year because the politics on the outside are different. And most people believe that we are heading towards some sort of truce or ceasefire. It certainly won't be a peace deal because there's almost no way you can make peace between what Russia wants and Ukraine's ability to stay alive. As they always say, it's very hard to negotiate with somebody who's trying to kill you. সামাজিক মাধ্যম টেলিগ্রামে যোগাযোগের পর কুর্স্কের ফ্রন্টলাইনার কয়েকজন সেনা সদস্যের পর্যবেক্ষণ তুলে ধরেছে সংবাদ মাধ্যম বিবিসি। সম্মুখ সারির এই যোদ্ধারা বলছেন, যুদ্ধের পরিণতি নিয়ে তারা সন্দিহান। শপথ গ্রহণের পর ট্রাম্প প্রশাসন কিয়েভে সামরিক সহায়তা প্যাকেজের বরাদ্দ বাড়াবেন এমন আশ্বাস দেয়া হলেও আশ্বস্ত হতে পারছেন না তারা। বিশেষ করে রুশ সেনাদের ছোড়া ৩,০০০ কেজি ওজনের গ্লাইড বোমার উচ্চ শব্দ আর বৈরী আবহাওয়ার কারণে নির্ঘুম রাত কাটছে তাদের। ঘুম না হওয়ায় শত্রুপক্ষের আক্রমণের সামনে দুর্বল হয়ে পড়ছে কুর্স্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।